নমস্কার বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখন অন্নপূর্ণা যোজনার পারিবারিক তথ্য সংগ্রহের যে ফর্ম, সেই ফর্ম কি করে ফিল আপ করতে হয়, কোথায় কি লিখতে হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো পুরো সম্পূর্ণ তথ্য জানার জন্য আপনাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখবেন 1 নম্বরে কলমে আছে পরিবারের প্রধান নাম অথবা হেড অফ দ্য ফ্যামিলি। যিনি আপনার পরিবারের প্রধান, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, আপনি হতে পারেন, যেই হোক না কেন তার নামটি এখানে লিখতে হবে। পুরো নামটি লিখবেন, যেটি আধার কার্ডে যে নাম থাকবে সেই নামটাই লিখবেন। সেকেন্ড কি আছে, জন্ম তারিখ। এখানে ডেট অফ বার্থ লিখতে হবে হেড অফ দ্য ফ্যামিলি। দেন জেন্ডার, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলাতে টিক মারবেন। এরপরে আধার নাম্বার লিখতে হবে। তারপরে 5 নম্বরে দেখতে পাচ্ছেন ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এই আইডিটি সম্ভবত আপনি যে ফুড কর্পোরেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন এই নাম্বারটি। সেই নাম্বারটি লিখবেন, যদি না থাকে না লিখলে অসুবিধা নেই। এরপরে আছে পরিবারের সদস্য সংখ্যা। আমার পরিবারে 3 জন সদস্য, আমি 3 লিখেছি। আপনার 4 হলে 4 লিখবেন, 5 হলে 5 লিখবেন, শুধুমাত্র সংখ্যায় লিখতে হবে। পরবর্তীতে ফুল অ্যাড্রেস মানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন। যোগাযোগ নাম্বার, দেখুন কি বলেছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নাম্বার সংযুক্ত মোবাইল নাম্বার, অর্থাৎ পরিবারের যিনি প্রধান তার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই নাম্বারটি দিতে বলেছে এখানে। তারপরে 9 নম্বরে আছে নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নাম্বার, পরিবারের সকল সদস্যদের। আপনার পরিবারে যে কজন সদস্য আছে তাদের এই তথ্যগুলো লিখতে হবে। প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন। সদস্য 1 অর্থাৎ আপনার মা হতে পারে, আপনি হতে পারেন, সেটা আপনার অ্যাজ পার এজ আপনি সিএলই এটা করে লিখবেন। এবং পাশেই দেখবেন অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হচ্ছে। যদি সদস্যরা মহিলা হয় তাহলে অবশ্যই এখানে হ্যাঁতে আপনাকে টিক করতে হবে, পুরুষ হলে হ্যাঁ টিক করার কোনো ব্যাপার নেই। এবং এখানে আরেকটি বলেছে, বয়স 5 বছরের কম হলে আধারে না চিহ্নিত করুন। অর্থাৎ আপনার যদি কোনো 5 বছরের কম বয়সের সন্তান থাকে তাহলে যে এখানে যে আধার নাম্বারটি আছে, এখানে আধার নাম্বারের পরিবর্তে এখানে NA অর্থাৎ নট অ্যাপ্লিকেবল লিখতে হবে। এরকম করে আপনার সমস্ত সদস্যের তথ্য দিয়ে ফিল আপ করবেন। এই কলাম ফিল আপ করার পরে দেখুন এখানে আছে পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার যতজন মেম্বার থাকবে সকলের ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড লিখতে হবে। এবং এখানে একটি ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে, ডিবিটি ক্রেডিটের জন্য আধার লিঙ্ক যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রদান করুন। অর্থাৎ যাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে দিবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার লিঙ্ক থাকা আবশ্যিক থাকতে হবে। এইভাবে সমস্ত সদস্যদের ডিটেলসগুলো, ব্যাংক ডিটেলসগুলো এখানে লিখবেন। পরবর্তী পেজে দেখুন ভোটার কার্ডের নাম্বার চেয়েছি, ইপিক হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকায় অংশ নাম্বার। অর্থাৎ এখানে হেড অফ দ্য ফ্যামিলির ইপিক নাম্বার প্রথমে দিবেন, বিধানসভা ক্ষেত্রের নাম এবং পার্ট নাম্বার এখানে লিখতে হবে। এরকম করে যাদের ফ্যামিলি মেম্বারদের যাদের ভোটার কার্ড থাকবে তাদের সকলের তথ্য এখানে প্রদান করতে হবে। এরপরে পরবর্তী স্টেপে আছে 12 নম্বরে আপনার পরিবারটি কোন ক্যাটাগরির মতো পড়ে। আপনি কি অসংরক্ষিত অর্থাৎ আনরিজার্ভ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, যেটি হবে আপনার ইউআর হলে ইউআর টিক মারবেন, অসংরক্ষিত আর্থিকভাবে ইডব্লিউএস হলে ইডব্লিউএস যেটি হবে সেটিতে শুধু টিক মারবেন। এরপরে আসি রেশন কার্ডের ডিটেলস, অর্থাৎ আপনি কি ডিজিটাল রেশন কার্ড আছে। আপনার যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে জাস্ট আপনি এখানে হাতে টিক মারবেন, যদি না থাকে নাতে টিক মারবেন। এবার যদি থাকে সেটি কোন ক্যাটাগরির মধ্যে, আপনার রেশন কার্ডের উপরে দেখবেন ক্যাটাগরিটা লেখা থাকে, PHH হলে PHH, SPHH হলে SPHH, যেটি হবে সেটিতে জাস্ট একটা টিক মারবেন। এবং পরবর্তী 3 নম্বরে কি বলেছে, পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা। যদি রেশন তুলে থাকেন তবে হাতে টিক মারবেন, না তুলে থাকলে নাতে। এরপরে বলেছে বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে, যদি থাকে হাতে টিক মারবেন, না থাকলে নাতে টিক মারবেন। পারিবারিক জমির মালিকানা, যদি থাকে হ্যাঁ হবে, না থাকলে না হবে। এবং যদি থাকে কি বলেছে, রেজিস্ট্রেশন নথি, মিউটেশনের কপি এবং আরও হাল নাগাদের তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। অর্থাৎ আপনার যদি জমি থাকে তার কোনো একটা প্রমাণ, দলিল হতে পারে, খতিয়ান, যে কোনো একটা প্রমাণ আপনাকে দিতেই হবে।
এরপরে আছে জমি যদি থেকে থাকে তাদের জন্যই, তাহলে জমির পরিমাণটি কত, সেই জমির পরিমাণটা আপনাকে এখানে সংখ্যায় লিখতে হবে, শতকে লিখতে হবে। ওকে, এরপর বলেছে আপনার বাড়িতে যদি 4 চাকার গাড়ি থাকে তাহলে থাকলে হাতে টিক দিবেন এবং না থাকলে না। আমার যেহেতু নেই আমি না করেছি, এবং যদি থাকে তাহলে এখানে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি লিখতে হবে। এবার বলেছে পরিবার ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা যদি থাকে হ্যাঁ, না হলে না। যদি হ্যাঁ হয় তবে সরকারি বা বেসরকারি বিমার কত টাকা প্রিমিয়াম আপনি পেমেন্ট করেন ইয়ারলি মান্থলি সেই বিবরণটি এখানে উল্লেখ করতে হবে, এবং প্রতিটা মেম্বারের ডিটেলস দিয়ে তার কি আছে যদি থাকে সেটা ডিটেলসে লিখতে হবে। কিন্তু অনেকেই স্বাস্থ্যসাথী নিয়ে কনফিউশন আছে। স্বাস্থ্যসাথী একটি সরকারি স্বাস্থ্য বিমা, বাট তার জন্য কোনো প্রিমিয়াম দিতে হয় না, সেহেতু এখানে স্বাস্থ্যসাথীর উল্লেখ করার প্রয়োজন নেই। পরবর্তী ক্ষেত্রে আসি, এখানে বলেছে কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, যদি করেন তো হ্যাঁ, না করলেন না। আমার করে না তাই আমি নাতে টিক মেরেছি। পরিবার সদস্যদের প্যান কার্ড যদি থাকে মানে থাকলে আপনি ডিটেলস ফিল আপ করবেন, না থাকলে কোনো প্রয়োজন নেই। যদি থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখে তার প্যান কার্ড নাম্বার, মেম্বার 1 এর নাম লিখে প্যান কার্ড নাম্বার, এরকম করে সমস্ত সদস্যদের তথ্য প্রদান করতে হবে। এরপরে 3 নম্বরে বলেছে কর্মসংস্থানের ধরন, আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যিনি আছেন তিনি কি করেন, যদি সরকারি ক্ষেত্রে কাজ করলে টিক মারবেন, বেসরকারি ক্ষেত্রে কর্মচারী হলে সেখানে টিক মারবেন, আংশিক সময় কার্যকর পার্ট টাইমার হলে সেখানে টিক মারবেন, কৃষক বা শিল্পী কারিগর হলে সেখানে যেটা হবে যে কোনো একটাতে টিক মারবেন। এরকম করে বাকি সদস্য 1, 2, 3 এভাবে যার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটিতে টিক মারবেন। এরপরে আসি পরবর্তী পেজে। এবার বলেছে পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, অর্থাৎ কজন শিক্ষিত অশিক্ষিত সেই নাম্বারটা এখানে লিখতে হবে। শিক্ষিত হেড অফ দ্য ফ্যামিলি মেম্বার এরকম সমস্ত সদস্য লিখতে হবে, যার যেটি আছে কোয়ালিফিকেশন এখানে লিখবেন, এইচএস, মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, যার যেটা ক্ষেত্রে প্রযোজ্য সেটা লিখবেন। এরপরে আসি, কি বলেছে 5 নম্বরে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক, যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ, নাহলে নাতে টিক মারবেন। যদি হ্যাঁ হয় তাহলে যিনি এই পদে রয়েছেন তার সদস্য নম্বর দিতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, না হ্যাঁ, না হ্যাঁ হলে হ্যাঁ মারবেন, না হলে নাতে টিক মারবেন। কোনো সদস্য কি জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, হ্যাঁ হলে হাতে, না হলে নাতে টিক মারবেন। আপনার পরিবারের বার্ষিক আয় কত টাকা আয় সেটি এরকম করে নাম্বারে লিখবেন, তবে যেটি লিখবেন সঠিক তথ্য দিবেন। আপনার ধরুন 4 বিঘা জমি আছে, আপনি দিলেন ইয়ারলি ইনকাম 60,000 টাকা, এটা তো পসিবল নয়। তো একটা মানানসই যাতে সন্দেহের কোনো জায়গা না থাকে সেই হিসাবে আপনি ইনকামটা লিখবেন। এরপরে আসি সিএএ আবেদনের বর্তমান অবস্থা যদি থাকে, যদি আপনি সিএ তে অ্যাপ্লাই করেন তার ডিটেলস এবং মেম্বার দিয়ে দেবেন, আর যদি না করে থাকেন তাহলে প্রযোজ্য নয় টিক মারবেন। এরপরে পরবর্তী পেজে বলেছে অন্যান্য কিষাণ কার্ড, কেসিসি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই সমস্ত ব্যাপারে যদি কোনো পরিবারের সদস্য কোনো ডিটেলস থাকে বা লোন নিয়ে থাকে তার ডিটেলসটি এখানে ফিল আপ করতে হবে। এরপরে বলেছে এসআইআর 26-এর নাম বাদ পড়া থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন, যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন তার ডিটেলস দিতে হবে, যদি না করে থাকেন তাহলে প্রযোজ্য নয় টিক মারবেন। এরপরে চলে আসি বিদ্যালয়ে অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ, যদি আপনার সন্তান থাকে তারা যদি বিদ্যালয়ে পড়াশোনা করে তাহলে তাদের এখানে নাম লিখবেন, শিশুর নাম, শ্রেণী, কোন স্কুলে পড়ে, স্কুলের ধরন, এই জাস্ট টিক মারবেন, বা সেরকম করে সমস্ত শিশুর তথ্য প্রদান করতে হবে। এরপরে শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি আপনার শিশু থেকে থাকে তাহলে যদি টিকাকরণ চলে তাহলে টিকাকরণ শুরু হয়েছে সম্পূর্ণ হয়েছে হলে হ্যাঁ হলে এখানে টিক মারবেন, টিকাকরণ করা হয়নি হলে এখানে টিক মারবেন, এবং বলেছে যদি হ্যাঁ হয় তাহলে টিকাকরণ কার্ড আইডি, যদি না হয় তাহলে শেষ টিকা নেওয়ার তারিখ, টিকা না নেওয়ার কারণ লিখতে হবে। হ্যাঁ হলে যে আই কার্ডটি আছে টিকাকরণ কার্ড সেই আইডিটি দিতে হবে, এবং যদি না হয়ে থাকে শেষ কবে নিয়েছিলেন এবং কেন নেননি তার তথ্য এখানে ভরতে হবে। এরপরে কি বলেছে আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটি মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন বা আপনার পরিবারের কেউ পেয়ে থাকেন হ্যাঁ হলে হ্যাঁ লিখবেন, না হলে না। এরপরে কি বলেছে হেড অফ দ্য ফ্যামিলি কি পেয়ে পাচ্ছেন, যদি যেমন ধরুন সরকারি তথ্য কি হতে পারে তপশিলি
তফসিলি বন্ধু বা বার্ধক্য ভাতা, কৃষক বন্ধু হতে পারে, সরকারি বিভিন্ন প্রকল্প থাকে, সেগুলো যদি আপনাদের পরিবারের পেয়ে থাকে তাহলে হেড অফ দ্য এটি হেড অফ দ্য ফ্যামিলির জন্য সেটি লিখবেন, এবং সেটি যদি আর না পেতে চান তাহলে হাতে টিক মারবেন। এবং এরকম সেম ভাবে সদস্য ওয়ান কি পাচ্ছে, হ্যাঁ আপনি ধরুন লক্ষ্মীর ভান্ডার পেতেন আগে, তো লক্ষ্মীর ভান্ডারের টিক মারবেন। লক্ষ্মীর ভান্ডার যদি না পেতে চান হাতে টিক মারবেন। এরকম করে সমস্ত মেম্বারদের তথ্য ভরবেন। এরপরে আমি দেখুন ঘোষণা কি আছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে উপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যাবে বলে এখানে আপনি সাইন করবেন। ব্যাস, সাইন করে জমা করলে এই যে পার্টটি এটা ফিল আপ করবে না, এটি যেখানে জমা করবেন সরকারি অফিসার তারা ফিল আপ করে এটি আপনাকে রিটার্ন করবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, এবং ফর্ম ফিল আপ করার সময় যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।